তো নমস্কার বন্ধুরা, আমি মনীষ ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে মারিটাইম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে প্রায় 7,000 শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের ফার্স্টে ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করতে হবে 1 বছরের, তারপরে কিন্তু তোমরা পার্মানেন্টলি এই কাজের জন্য জয়েন করতে পারবে। তো তার জন্য আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সীমা কী থাকছে এবং স্টাইপিং, বেতন কাঠামো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে নিত্য নতুন চাকরির খবর তোমরা সবার আগে পেতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস দেখো, আমি সরাসরি চলে আসলাম এমটিডিএসের থেকে প্রকাশিত হওয়া সেই অফিসিয়াল নোটিফিকেশনটিতে, যেখানে দেখো বলা হয়েছে অ্যাপ্রুভ বাই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অফিস অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এবং বলেছে জয়েন এলিমেন্টারি ম্যারিন নলেজ কোর্স ফর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এখানে দেখো ব্যাচ কোডটা দিয়ে দিয়েছে, কি ব্যাচ কোড এবং ডেট কবে প্রকাশিত হয়েছে নোটিশটি, 4/7/2022 তারিখে। এখানে বলছে ফর এলিমেন্টারি মারিন নলেজ কোর্স অন জব ট্রেনিং অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সার্ভিস আর ইনভাইটিং অ্যাপ্লিক্যান্টস ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদেরকে মেরিন নলেজ কোর্সের তরফ থেকে কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল সকলকে ক্যান্ডিডেটদেরই কিন্তু আবেদন করার জন্য ইনভাইট করা হচ্ছে। when you complete this course then you can join this service can be found anywhere in India for this course। অর্থাৎ তোমরা যখন এই কোর্সটা কমপ্লিট করে নেবে তারপর তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস স্টার্ট হয়ে যাবে এবং জয়েনিং তোমাদের ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের বলে দিয়েছে ক্লাস 10 পাস করে থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যে কোনো রেকগনাইজড বোর্ড, স্টেট অথবা সেন্ট্রাল বোর্ড, যে কোনো জায়গার থেকে তোমরা পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি দেখো প্রায় অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 7,755টি। তো অনেক দারুণ একটা সুযোগ রয়েছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো পোস্ট নেম বলে দিয়েছে EMKC ফর 580, অর্থাৎ রিসেপশনিস্ট কাম ক্লার্কের জন্য তোমার কিন্তু 580টা পদ, 348টা পদ রয়েছে ক্লার্কের জন্য, 160টি শূন্য পদ রয়েছে ইন্সপেক্টর ইনচার্জের জন্য, 196টি পদ রয়েছে কোর্স অফিসারের জন্য, 662টা পদ খালি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য, 102টি পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের জন্য, 355টি ভ্যাকেন্সি রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, 694টি পিওন, 468টি সিম্যান, 280টি কোক, 310টি অয়েলার, 245টি ওয়েল্ডার, 450টি ইলেকট্রিশিয়ান, 445টি প্রিন্টার, 514টি হাউসকিপার, 270টি স্টোর কিপার, 342টি প্লাম্বার, 518টি স্টেওয়ার্ড, 512টি ওয়াইপার অ্যান্ড 304টি হচ্ছে ফিটার। তো এতগুলি পোস্টে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 7,755টি, যেখানে পশ্চিমবঙ্গে 30 জেলা থেকে সমস্ত মেল অ্যান্ড ফিমেল সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা দেখো চেয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়াও যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হও সেক্ষেত্রে 3 বছর, এবং ST/SC প্রার্থী হলে তোমরা কিন্তু 5 বছরের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে তোমাদের। এরপরে দেখো বলে দিয়েছে ফ্যাসিলিটিস ইস্যুড আফটার অল ট্রেনিং পিরিয়ড। তো তোমাদের যখন ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে। যেমন এখানে বলা হচ্ছে when you join for fully duty into the department then you are allotted with all types of central government undertaking facilities like provident fund, increment, promotion, overtime, রেশনিং আইটেমস, ট্রাভেলিং চার্জ, মেডিকেল ফ্যাসিলিটি, গ্র্যাচুইটি এক্সেট্রা। অর্থাৎ তোমাদের ট্রেনিং পিরিয়ডটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যখন তোমরা পার্মানেন্টলি জয়েন করছো চাকরিটার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে, যেমন PF, ইনক্রিমেন্ট, প্রমোশন, ওভারটাইম, রেশন আইটেমস, ট্রাভেলিং চার্জ, মেডিকেল ফ্যাসিলিটি, গ্র্যাচুইটি সমস্ত কিছু। এবার দেখো লাস্ট ডেট বলে দিয়েছে অ্যাপ্লিকেশন করার 17/8/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 17
তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। সিলেকশন প্রসেস দেখো বলে দিচ্ছে, শর্ট লিস্টেড উইল বি অন দ্য বেসিস অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, টোটাল 120 মার্কস, 100 মার্কস only on basis percentage of 10th class and 20 marks based on extra educational qualification only। অর্থাৎ তোমাদের ক্লাস 10-এর যে পার্সেন্টেজ রয়েছে তার উপরে 100 মার্কসের একটা মেরিট লিস্ট এবং এক্সট্রা যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তার উপরে 20 মার্কসের একটি শর্ট লিস্ট কিন্তু তারা তৈরি করে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আবেদন ফিস কোনো রকম আবেদন করার জন্য লাগছে না, সেক্ষেত্রে সবাই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। এরপরে দেখো স্টাইপেন্ড ডিউরিং অন বোর্ড টাইম পিরিয়ড, ট্রেনিং পিরিয়ড, অর্থাৎ টোটাল ট্রেনিং পিরিয়ড অফ is 24 months, while in the training period the department provide trainee sweepers, room facilities, room, food, ration along with stipend of rupees 10,000 পার মান্থ। অর্থাৎ তোমাদের বলছে যে তোমাদের 24 মাস অর্থাৎ 1 বছরের একটা ট্রেনিং পিরিয়ড চলবে, যেখানে তোমাদের ট্রেনি সুইপার্স রুম ফ্যাসিলিটি দেবে, থাকার জায়গা, খাওয়া, রেশন সমস্ত কিছু দিয়ে তোমাদের কিন্তু 10,000 টাকা করে পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু স্যালারি নয়, স্টাইপেন্ড দেওয়া হবে। এবার দেখো ওয়েজেস বলে দিয়েছে, আফটার 24 months when all training period is completed then wages given from 30,000 up to 70,000 per month including all pay, for worker category 40,000 up to 90,000 per month including all pay, for officer category। অর্থাৎ তোমাদের 24 মাসের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের 30 থেকে 70,000 টাকার মধ্যে তোমাদের স্যালারি হবে পার মান্থ। এছাড়া যারা ওয়ার্কার ক্যাটাগরি তাদের জন্য এবং যারা অফিসার ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 40 থেকে 90,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের হয়ে যাবে। তো দেখো এবার অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে। এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 2 পোস্ট, মানে একজন ক্যান্ডিডেট 2টো পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এখানেও একটা ভালো সুযোগ রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু একটা পোস্টের জন্য একজনই একবারই আবেদন করতে পারে, সেক্ষেত্রে এখানে দেখো একজন ক্যান্ডিডেট 2টো পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারবে। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা চয়েস এখানে পেয়ে যাচ্ছ। ফর অনলাইন অ্যাপ্লিকেশন ভিজিট ফলোয়িং ওয়েবসাইট, অর্থাৎ তার জন্য তোমাদের এই অনলাইন ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। এবং দেখো এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি অবশ্যই প্রয়োজন, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু 100 কেবির মধ্যে একটা সিগনেচার পাঠাতে হবে জেইপিজি ফাইলে, এবং গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ 300 কেবির মধ্যে। তো এটা কিন্তু তোমাদের ইমেল থাকাটা তার জন্য জরুরি। এবং এখানে দেখো আবেদন ফিস বলে দিয়েছে, আবেদন ফিস লাগছে যারা জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি তাদের 300 টাকা করে ফিস লাগছে, এবং এসটি এসসি ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 250 টাকা করে ফিস এখানে লাগছে। তো দেখো আবেদন করার শেষ তারিখ রয়েছে 17/8/2022 তারিখ পর্যন্ত। তো তার মধ্যে তোমরা আবেদনটি করে দিতে পারো। এখানে একটি খুব ভালো সুযোগ রয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি তোমরা করে দিতে পারো। এবং দেখো দ্য রেজাল্ট shortlist of batch number 22/4 will be published on 23/08/2022, অর্থাৎ 23/8/2022 তারিখে কিন্তু এর ফলটা প্রকাশিত হবে। যারা শর্টলিস্ট করে সিলেক্টেড হবে তার জন্য কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটা রেজাল্টটার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা চেক করতে থাকতে হবে, ঠিক আছে। তো 23 তারিখ তোমরা কিন্তু এখানে তোমরা যে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা ক্রিয়েট করবে, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে তোমরা রেজাল্টটা চেক আউট করে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নিত্য নতুন চাকরির খবর তোমরা সবার আগে পেতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।